উত্তপ্ত নন্দীগ্রাম, দুদিন পরেই ভোট, তার আগে নন্দীগ্রামে দোকানে দোকানে আগুন জ্বলছে। সোনাচূড়ার মনসা বাজারের ছবি যদি আপনাদের দেখাই, একের পর এক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা ধরালো আগুন, পুলিশ কি বলছে, কি অবস্থা এখন সেখানে, বাহিনী টহল দিচ্ছে। গ্রাউন্ড জিরো থেকে পরিস্থিতি জানাবেন আমার প্রতিনিধি পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে। পঙ্কজ, দেখো অসংখ্য, তুমি জানো যে আজকে কিন্তু ষষ্ঠ দফার ভোটের শেষ প্রচার, সেই প্রচারের প্রাককালে যেখানে সকাল থেকেই কিন্তু যেখানে নন্দীগ্রাম এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ, যেখানে বিজেপির 5 থেকে 7 জন গুরুতর আহত এবং মৃত্যু হয়েছে একজনের, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে যে সোনাচূড়া, যেখানে নন্দীগ্রামের সোনাচূড়া মূল কেন্দ্র, যেখানে নন্দীগ্রামের সেই মনসা বাজার এলাকায় একের পর এক যে দোকানে আগুন লাগানোর ঘটনা হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করছে যে বিজেপির কর্মী সমর্থকরা সেইখানে দোকানগুলোতে আগুন লাগাচ্ছে। ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নেমেছে। যেক্ষেত্রে তুমি জানো গতকালকে ছিল সেইখানেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভার পরেই কিন্তু যে রাত্রি থেকেই কিন্তু যে নন্দীগ্রাম এলাকায় যেখানে উত্তপ্ত হয়ে উঠছে তৃণমূল ও বিজেপির মধ্যে, এবং যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছে যেখানে গোষ্ঠী কন্দল হয়েছে বিজেপির, যে নগদ বিজেপি এবং আজিজ বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দলের জেরে কিন্তু এই ঘটনা। কিন্তু যেখানে বিজেপি সেটা দাবি করছে নয়, যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারা বিজেপির কর্মীরা যেখানে ক্যাম্পিং করছিল, সেই সময় তার মা ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে বলে এমনটাই অভিযোগ করছে। সেই ক্ষেত্রে কিন্তু মায়ের মৃত্যু হয়েছে এবং তার ছেলের কিন্তু গুরুতর অসুস্থ আহত হয়েছে, তাকে কিন্তু কলকাতায় যেখানে ভর্তি করা হয়েছে। এক্ষেত্রে গোটা নন্দীগ্রাম, সোনাচূড়া এবং মনসা বাজার এলাকায় একের পর এক দফায় দফায় কিন্তু দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটছে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে আগুন লাগানো হয়েছে, দোকানগুলিতে দাউ দাউ করে জ্বলছে, এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যেখানে মোতায়েন রয়েছে। এখন কি পরিস্থিতি, এখন কি পরিস্থিতি? আগুন নেভানোর যে ঘটনা, যেখানে আগুন লেগে আছে দোকানগুলোতে, সেই আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ বাহিনী এবং যন্ত্র, যেখানে বর্তমান নিয়ন্ত্রণ থাকলে কি হবে, দোপায় দোপায় মোড়ে মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে পুরো নন্দীগ্রাম এলাকায়, যেখানে মোড়ে মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এলাকায়। ধন্যবাদ। বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, কোথাও গাছের গুড়ি ফেলে, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দোকানে। কিন্তু শুরুটা কিভাবে, কি হয়েছিল, কোথা থেকে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে এভাবে? সুজিত আমার সঙ্গে রয়েছে নন্দীগ্রাম থেকে। সুজিত, কি হয়েছিল? দেখো, ঘটনা কি হয়েছিল যাওয়ার আগে আপডেট তোমাকে জানিয়ে রাখি। পুলিশ বাধ্য হয়ে এখন রীতিমতো লাঠি চার্জ করলো, এবং লাঠি চার্জ করলো, ধরপাকড় শুরু করলো। এক্সক্লুসিভলি যে ছবি আমরা তুলে ধরছি সেখানে দেখতে পাবে কিন্তু রীতিমতো সোনাচূড়া মনসা বাজার এলাকায় পুলিশ লাঠি চার্জ করছে, কেন্দ্রীয় বাহিনী তাড়া করছে, এবং সব বিজেপি কর্মী সমর্থক যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরই তাড়া করা হচ্ছে। সেই তাড়া করার ছবি সেখানেই দেখা যাবে, রীতিমতো উত্তপ্ত পরিবেশ। তারা যারা বিজেপির বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে একেবারে কলার ধরে তুলে নিয়ে যাওয়া পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লাঠিচার্জ চলছে। এলাকা পুরোপুরি ফাঁকা করে দেওয়া চলছে, কারণ ওই এলাকা একেবারে বলা যায় ভোর থেকে প্রতিবাদ বিক্ষোভের নামে বিজেপির কর্মী সমর্থকদের পুরো নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল, এবং পরিস্থিতি এমনটাই আগুন দেওয়ার ঘটনা ঘটছিল। এখন যেটা দেখা যাচ্ছে, একেবারে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে এবং ছত্রভঙ্গ করতে যারা বিক্ষোভকারী তাদেরকে মারধর করা চলছে, এবং কলার ধরে তাদেরকে সঙ্গে থাকো। সেই ছবি দেখছি যে এবার পুলিশ লাঠি চালাচ্ছে, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিক্ষোভকারীদের হটাতে হবে। সোনাচূড়ার মনসা বাজার, পুলিশ কিন্তু ঘটনাস্থল দেখো। দেখো সেই ছবি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হবে। তার জন্য
বাহিনী যারা রয়েছে, পুলিশ যারা রয়েছে, তারা সেখান থেকে লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের হটাতে চাইছে। সুজিত, এ হলো সোনাচূড়া মনসা বাজারের ছবি। আমি একটু জানতে চাইবো নন্দীগ্রাম 1-2 নন্দীগ্রামের ঠিক কোথায় কোথায় এখন বিক্ষোভ চলছে এবং সেখানে সকাল থেকে বিক্ষোভ চলছে, তাহলে পুলিশ কতটা সেখানে পৌঁছেছে বা বাহিনী কতটা সেখানে পৌঁছতে পেরেছে? দেখো সেই ছবি আমরা শুরু থেকেই পুলিশ বা বাহিনী গিয়ে কিন্তু চেষ্টা করছে বোঝানোর, এবং সেখানে রেয়াপাড়া থেকে বিরুলিয়া কিংবা যেখানে টেঙ্গুয়া মোড় যেখানে যেখানে জমায়েত দেখা যাচ্ছে সেখানে কিন্তু বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হয়েছে এবং বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কাল বাদে পরশু ভুলে গেলে চলবে না, ভোট কিন্তু একেবারে দুয়ারে। সেখানে কিনা নন্দীগ্রামের মতো জায়গায় এ ধরনের ক্ষোভ বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে আগুন জ্বলছে। আগুন জ্বালিয়ে যেমন বিক্ষোভ হচ্ছে তেমন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বোমাবাজি হয়েছে রাতে, এমন অভিযোগ সামনে আসছে। মারধর হয়েছে, সেই মারধরের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম যেখানে কিনা ভোটকে ঘিরে কড়া নিরাপত্তা মুড়ে দেওয়া হয়েছে, আগে থেকে বেশি বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরও সেই নন্দীগ্রামে রাত থেকে যেটা চলছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বলা যায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তপ্ত নন্দীগ্রাম। উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। রেয়াপাড়া থেকে টেঙ্গুয়া কিংবা তেখালি থেকে বিরুলিয়া, নন্দীগ্রাম বাজার, নন্দীগ্রাম থানার সামনে, সোনাচূড়া, গোকুলনগর, এই যে এলাকাগুলিতে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ চলছেই। এবং ক্ষোভ বিক্ষোভ চলছে এমনভাবে যেখানে কিনা বিজেপি গোটা এলাকার যেন একরকম এই বিক্ষোভের নামে দখলদারি নিতে চাইছে, এমনটাই বলছে রাজনৈতিক মহল। সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী নামিয়ে সেন্ট্রাল ফোর্স ভোটে আসা তাদেরকেও কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ধরপাকড় চলছে, পুলিশ লাঠিচার্জ করছে এবং তাদেরকে করতে বাধ্য করা হচ্ছে বলে বলা হচ্ছে। ওয়াকিবহাল মহল বলছে কাল বাদে যেখানে ভোট কেন্দ্রে যাওয়া আগামীকালই শুরু হয়ে যাবে। সেখানে কিনা আজকেও যখন এভাবে ভোর থেকে গোটা এলাকা অচল করে দেওয়া হচ্ছে, সেখানে কিনা নির্বাচন প্রক্রিয়া সমস্যা হতে পারে। তাই প্রশাসন কড়া হতে চাইছে, কড়া হাতে মোকাবিলা করতে চাইছে। সে কারণে এই ছবি, যে ছবি সামনে আসছে, যেখানে কিনা ধরপাকড় মারধর সবটাই কিন্তু চলছে। এবং এই যে ঘটনা লাঠিচার্জের, সেটা কিন্তু সোনাচূড়া এলাকা এবং সেই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত সেই সব এলাকায় বিজেপি আন্দোলন বিক্ষোভের নামে আজ সকাল থেকে রীতিমতো এলাকার একরকম দখল নিয়ে ফেলেছে। সেই এলাকাগুলোতে একবারে মসৃণ করতে, এলাকায় শান্তি ফেরাতে, পরিস্থিতি স্বাভাবিক করতে এই পদক্ষেপ পুলিশের, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। বিক্ষোভকারীদের যে করেই হোক হটাতেই হবে, তার জন্য লাঠি চার্জ পুলিশের ব্যাপক লাঠি চার্জ করার ধরে হিচড়ে সরিয়ে দিচ্ছে। তার কারণ এই পুরো এলাকা আমি এখানে আসছি সাধারণ জন, কিছুক্ষণ আগে পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমার নাম হচ্ছে, আমি সাধারণ লেবার, আমি ট্রলিং খাটি নদীর দিঘা কারবার মহাদেব আসছে। এখানে দেখা যাচ্ছে বলেছে যে এখানে মার্ডার হয়ে গেছে। আমরা ধরে আমাদের কথা একটা কথা বলতে পারবো না, আমরা আছে টিএমসি ছিল, আমরা টিএমসি ছিল কিন্তু বলতে পারবো না। আমি রাতে দাদা আমার এত দলের পিছনে আমরা রই না, আমি টিএমসি করি। বলো আগুন ধরিয়েছে কতক্ষণ আগে? কে বলতে, এটা বলতে পারবো না। আমি দাদা খেয়ে দিয়ে আমি এখান থেকে বাড়ি থেকে আসছি, খেয়ে দিয়ে। কি নাম আপনার? মহাদেব ছিল। একদমই বেশ দুজনকে এখানে গ্রাউন্ড জিরো থেকে আমার অপর প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, পুলিশ এরিয়া ডমিনেট করার চেষ্টা করছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। কারণ সকাল থেকে এই এলাকা, এই বাজার পুরোপুরি বিজেপি কর্মী সমর্থকদের হাতে চলে গিয়েছিল। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দোকানে একের পর এক আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে পুলিশ ফিল্ডে নামলো, লাঠি চালালো। এখন কি অবস্থা? হ্যাঁ তোমরা বেরো।
ওকে, আমরা দেখছি যে এই মুহূর্তে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এরা নিজেদেরকে তৃণমূল কর্মী বলে দাবি করছে এবং এলাকায় তারা দেখতে এসেছিলেন মার্ডার হয়ে গেছে বলে, যদিও নিজেদেরকে তৃণমূল কর্মী বলে দাবি করছেন। একজনের সঙ্গে আমরা কথা বলেছি এবং এই দুজনকে এই এলাকায় যারা ঘটনাস্থলে ছিল এবং কিছুক্ষণ আগেই যে রণক্ষেত্রের পরিস্থিতি নেয়, আগুন অগ্নিগর্ভ পরিস্থিতি এলাকায় এই সাউদাখালী মনসা বাজার গতকাল রাত থেকে উত্তপ্ত। এই মুহূর্তে এলাকা ডমিনেট করছে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা যেমন রয়েছেন, তেমনি র্যাব বাহিনী রয়েছে, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এলাকায় রয়েছে। পুরো অগ্নিগর্ভ অবস্থা যাতে সাউদাখালী মনসা বাজার, যেখানে গতকাল রাত থেকে উত্তেজনা, গতকাল রাতের দুষ্কৃতী হানা এবং তারপর আজ সকালে পাল্টা এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়া হয় এই সাউদাখালী বাজারে। আমরা দেখছি যে খড়ের গাদায় আগুন, একেবারে রাস্তার উপরে আগুন, দোকান ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এলাকা ডমিনেট করছে পুরো পুলিশই, প্রচুর পুলিশ বাহিনী। একদিকে যেমন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা রয়েছেন, তেমনি র্যাব বাহিনী রয়েছে, প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে সাউদাখালী বাজারে কার্যত বন্ধের চেহারা। আমরা দেখছি যে কোনো দোকানপাট নেই, সাধারণ মানুষ নেই, সবাই সাধারণ বিষয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে হটিয়ে দেওয়া সম্ভব হয়েছে? একদমই, এখানে আর কোনো লোকজন নেই। যারা ছিলেন দু একজন যারা বসেছিলেন তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং তারা নিজেদেরকে তৃণমূল কর্মী বলে দাবি করছে। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, পাশাপাশি পুলিশ রয়েছে এবং স্বাভাবিকভাবে এই যে এলাকা ডমিনেট করা হচ্ছে, একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ডমিনেট করছে, অন্যদিকে র্যাব রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে এবং এই পুলিশ বাহিনী সবাই মিলে এই এলাকায় আমরা দেখছি দোকানপাট কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দোকানপাটে কিছুক্ষণ আগে যে বিক্ষোভের চেহারা, এখানে কার্যত অবরোধ, বিক্ষোভ এবং বিশ্বজিৎ সঙ্গে থাকো গ্রাউন্ড জিরো থেকে। আমার প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন, অপর প্রতিনিধি সুজিত রয়েছেন পঙ্কজ। কি অবস্থা নন্দীগ্রামের? প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেখাবো। সকাল থেকেই আগুন, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় নন্দীগ্রামের বিক্ষোভের সেই আগুন থামাতে সেখানে কেন্দ্রীয় বাহিনী, সেখানে র্যাব, সেখানে পুলিশ রয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল কিছুক্ষণ আগেও, এখন পরিস্থিতি থমথমে। কদিন পরেই ভোট, তার আগে নন্দীগ্রামের এই ছবি। কি আপডেট, কি পরিস্থিতি জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন।